আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা এবং টাইপ 1 হচ্ছে সরল বাক্য। সরল, জটিল ও যৌগিকের সরল বাক্য চেনা খুবই সহজ, কারণ যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে আর দেখেই বোঝা যায় এমন একটা বাক্য হচ্ছে সরল বাক্য। তো আমরা দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, একটি মাত্র সমাপিকা ক্রিয়ালা সকল বাক্যকেই সরল বাক্য বলবো। তোমরা ইংলিশেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েছো, যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো পড়ো তাদের কাছে সরল, জটিল, যৌগিক পানির মতো সহজ। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটি কি ধরনের বাক্য? জটিল বাক্য, আশ্রিত বা খণ্ড বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য। দেখেই বোঝা যাচ্ছে এটা সরল বাক্য, কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, না কোনো সাপেক্ষ যোজক, সাপেক্ষ সর্বনাম আছে বা না কোনো যোজক কমা কিছু আছে। তার দর্শন মাত্রে আমরা প্রস্থান করলাম, এটাও কিন্তু একটা সরল বাক্য, এখানেও একটি মাত্র সমাপিকা ক্রিয়া করলাম আছে। সরল বাক্যের উদাহরণ কোনটি? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। যাদের বুদ্ধি নেই তারাই এই কথা বিশ্বাস করবে। সত্য কথা না বলে বিপদে পড়েছি, সে ভিক্ষা চায়, তাকে দান করো। তাহলে এটার উত্তরটা কি হবে? সত্য কথা না বলে বিপদে পড়েছি। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, হলেও আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে সরল বাক্য। হলেও সরল বাক্য, এবং কিন্তু থাকলে সেটা হতো যৌগিক বাক্য, যদিও তবে থাকলে সেটা হতো জটিল বা মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নামে মিশ্র বাক্য। তাহলে এর উত্তরটা হচ্ছে সরল বাক্য। সরল বাক্য চেনার চেয়ে সরল কাজ আর কিছুই নেই আসলে। আচ্ছা, এরপর দেখো, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, এটি কোন বাক্য? এটাও একটা সরল বাক্য, কারণ এখানে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, এটা হচ্ছে কি? সরল বাক্য। ভিক্ষুককে টাকা দাও, এটি কোন ধরনের বাক্য? এটা অবশ্যই কি? সরল বাক্য। নিচের কোনটি সরল বাক্য? যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, দোষ করেছ অথব শাস্তি পাবে, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে, সেখানে এসে সব কথা খুলে বললো। এটা উত্তরটা কি হবে? সে এখানে এসে সব কথা খুলে বলল। 8-এর 4। এরপর দেখো, পাখিগুলো নীল আকাশে উঠছে, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো কি? মিশ্র, সরল, জটিল নাকি যৌগিক? অবশ্যই এটা একটা সরল বাক্য। সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? বিশেষণ, বিশেষ্য, সর্বনাম নাকি ক্রিয়া? দেখো, সরল বাক্যে অনেক সময় কি ক্রিয়াপদটা অনুপস্থিত থাকতে পারে, ঠিক আছে? যেমন আমার নাম অর্দা, এটা একটা সরল বাক্য, কিন্তু এখানে কিন্তু ক্রিয়াপদটা অনুপস্থিত আছে, উজ্জ অবস্থায় আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।